যারা দুনিয়াদার হয় তারা কখনোই সুখী হতে পারে না। বাস্তব প্রমাণ হলো, দুনিয়া যখন মানুষ আঁকড়ে ধরতে চায় তখন মানুষের চাহিদার কোনো সীমা থাকে না। যত আপনি দেন না কেন তার চাহিদা আপনি পূরণ করতে পারবেন না, কারণ তার আরও চাই। 10 হলে 20 চাই, 20 হলে 30 চাই, চাওয়ার কোনো শেষ নেই। যার কারণে তারা কখনো সুখী হতে পারে না। কারণ যেই মানুষ অল্পে তুষ্টি হয়, অল্পে সন্তুষ্ট হয়, সে মানুষই নিজের সুখ শান্তি খুঁজে পায়। আর যে শুধু সারাদিন খাই খাই করে, সারাদিন শুধু এই পেরেশানিতে থাকে আমার 10 লাখ প্রয়োজন, 20 লাখ প্রয়োজন, তারা মূলত কখনোই সুখী হতে পারে না। সুখ এমন একটা জিনিস, শান্তি এমন একটা জিনিস, সুখ শান্তি এগুলো অর্থ সম্পদ দালান কোটা দিয়ে হয় না। সুখ হলো মনের ভিতরে, অন্তরের ভিতরে প্রশান্তি। এটা পাওয়ার জন্য মন মানসিকতার পরিবর্তন প্রয়োজন। আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন, যা কিছু প্রয়োজন পৃথিবীতে আমার চলার জন্য, আল্লাহ তো অন্তত 3 বেলা খাওয়ার ব্যবস্থা করেছেন। এই চিন্তা যারা করবে তারাই অল্প সম্পদ বা অল্প কিছুতে সন্তুষ্ট হতে পারবে, তারাই সুখী। আর যারা সারাদিন শুধু প্রেশানিতে থাকে, টেনশনে থাকে, কোত্থেকে 2 টাকা আয় করবে, কোত্থেকে বড় দান ধরবে, 1 তালা করেছি কখন 5 তালা করবো, 10 তালা করেছি কখন 20 তালা করবো, 1টা করেছি কখন 2টা করবো, এই যে চিন্তা চেতনা পেরেশানি, এর কারণে সারাদিনের যে 24 ঘন্টার যে একটা সুখ ঘুম, এই ঘুমটা পর্যন্ত তাদের আসে না। এমনকি অনেক বড় লোক আছে যারা নিয়মিত ঘুমের ওষুধ খেয়ে তারপরে তাদের ঘুম আনতে হয়। তাহলে এটা সুখ কোথায় পেলেন? সুখ তো এমন জিনিস যে আপনি এখন ঘুমাতে চাইবেন, আপনি শুয়ে পড়লেন, 10 মিনিটের মধ্যে আপনি ঘুমিয়ে পড়লেন। আপনার অন্তরে তো এটাই প্রশান্তি। এই জন্য আসল দুনিয়াদারি না করে আল্লাহ তাআলা যা দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থেকে সন্তুষ্ট হব আল্লাহর প্রতি, তাহলেই আমরা সুখ খুঁজে পাবো ইনশাআল্লাহ। আজকাল সমাজে মিথ্যা কথা বলাটা অনেক বেড়ে গেছে। মানুষ কথায় কথায় মিথ্যা বলে। সে যে মিথ্যা বলতেছে এটা উপলব্ধিও করতে পারছে না, সে বুঝতেও পারছে না যে এটা আসলে মিথ্যা। যেমন আপনি কাউকে ফোন দিবেন যে ভাই আপনি কোথায় আছেন, বলবে এই তো বাড়ির সামনে, অথচ বাড়ির সামনে তো দূরের কথা, সে আরো বাড়ির থেকে 2 মাইল দূরে আছে। অথবা বাসে আছে যে অফিসের কাছাকাছি, এখনো সে যেতে পারে না, অথচ সে বলতেছে আমি অফিসে আছি। এ ধরনের হাজারো মিথ্যা। ভাই কোথায় আছেন, এই যে অমুক তমুক জায়গা বলে, অথচ এই জায়গা সে নাই, এই স্থানে সে নাই। তার মানে এটা জঘন্য মিথ্যা, অথচ আমরা বুঝতেই পারছি না যে এই কথাটা মিথ্যা হতে পারে। সেই জন্য যারাই মোবাইলে কথা বলি তারা সাবধানতা অবলম্বন করব আমরা। কেন? কারণ আমরা যে কথাগুলো বলি, আপনি যেখানে নাই সেখানে কথা বললে তার মানে আপনি মিথ্যা কথা বলছেন। এই জিনিসটা বুঝতে হবে, কোনটা সত্য কোনটা মিথ্যা। তা যদি আপনি না বোঝেন তাহলে তো আপনি একের পর এক বলেই যাবেন। এজন্য এই ভিডিওটা তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা মোবাইলে বারবার একই ধরনের ভুল এবং মিথ্যা কথা ছড়িয়ে থাকে, অথচ সে নিজেও জানে না যেটা মিথ্যার শামিল। এজন্য আমি আপনাদের বলবো, যারাই আমরা মোবাইলে যেখানেই কথা বলি, যেখানেই থাকি, যদি যে স্থানে, আমি সেই স্থানের নামই বলবো। অন্যথায় আপনি যে কথাই বলতে চান, ঘুরিয়ে পিছিয়ে হোক আর যেটাই হোক, সেটা মিথ্যা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিযবু ইউহলিক, যে ব্যক্তি মিথ্যা বলে সে ধ্বংস, তার ধ্বংস অনিবার্য। এজন্য মিথ্যা কখনোই মানুষকে মুক্তি দিতে পারে না। আর সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, আল্লাহ রাসূল বলেন সত্য মানুষকে মুক্তি দেয়
আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। এজন্য এই মোবাইলের মিথ্যা কথার থেকে সবাই সচেতন থাকবো। অবশ্যই আপনাকে যখন ফোন দেওয়া হবে, আপনি যে স্থানে আছেন সেই স্থানের কথাই বলবেন। আল্লাহ তাআলা আমাদের এটা বোঝার তৌফিক দান করুন।